হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যেই দেশটি নিয়ে কথা বলবো সেই দেশটির নাম দেরাদুন। দেরাদুন উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী এবং একটি গুরুত্বপূর্ণ শহর। এই শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম আবহাওয়া এবং উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য বিখ্যাত। দেরাদুনের ইতিহাস প্রাচীন এবং বৈচিত্র্যময় এবং এটি বিভিন্ন সাম্রাজ্যের অধীনে ছিল, যেমন গড়ওয়াল রাজ্য, গুরু রাম রায়ের শাসন এবং পরে ব্রিটিশ শাসন। দেরাদুন আজকের দিনে শিক্ষা এবং প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এবং দুন স্কুলের মতো প্রতিষ্ঠান রয়েছে। এই শহরটি তীর্থস্থানগুলির জন্যও পরিচিত, যেমন হরিদ্বার এবং ঋষিকেশের নিকটবর্তিতা। তাছাড়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, বিশেষ করে মুসৌরি এবং রাজাজি জাতীয় উদ্যানের কাছাকাছি থাকার কারণে। দেরাদুনের প্রাচীন ইতিহাস বৈদিক যুগ থেকে শুরু হয়। মহাভারতের সময় এই অঞ্চলকে কেদার ক্ষেত্র বলা হতো, যেখানে পাণ্ডবরা কুরুক্ষেত্র যুদ্ধের পর অবস্থান করে। 1675 সালে শিখ গুরু রাম রায় এখানে এসে দরবার স্থাপন করে, যা দেরাদুনকে ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে। ব্রিটিশরা 1815 সালে দেরাদুন দখল করে এবং এটিকে সামরিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলে। তারা এখানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এবং দুন স্কুলের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপন করে। এই সময়ে শহরের অবকাঠামো এবং শিক্ষার ব্যাপক উন্নতি হয়। স্বাধীনতা সংগ্রামের সময় দেরাদুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরুর মতো নেতারা এখানে আসেন এবং স্বাধীনতা আন্দোলনের কৌশল নির্ধারণ করেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে দেরাদুনের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। 1947 সালে স্বাধীনতার পর এখন 2000 সালে উত্তরাখণ্ড রাজ্য গঠিত হলে এটি রাজ্যের রাজধানী হয়। দেরাদুনের প্রধান ভাষা হলো হিন্দি, তবে এখানে গড়ওয়ালি এবং পাঞ্জাবি ভাষাও প্রচলিত। ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে শিক্ষা এবং প্রশাসনিক ক্ষেত্রে। দেরাদুনের স্থানীয় পোশাকও ভারতের অন্যান্য অংশের মতোই। পুরুষরা সাধারণত কুর্তা, পাজামা বা শার্ট প্যান্ট পরেন এবং মহিলারা সালোয়ার কামিজ বা শাড়ি পরিধান করেন। তীব্র শীতকালে উলের পোশাক প্রচলিত, বিশেষ করে শাল এবং সোয়েটার। দেরাদুনে প্রধান হিন্দু উৎসবগুলো যেমন দীপাবলি, হোলি, দশেরা এবং মকর সংক্রান্তি উদযাপিত হয়। এখানকার বিশেষ উৎসবগুলোর মধ্যে রয়েছে বসন্ত পঞ্চমী, যা ঋতু পরিবর্তনের উদযাপন হিসেবে পালিত হয়। গুরু রাম রায়ের জন্মদিন উপলক্ষে ঝান্ডা মেলা একটি বড় উৎসব হিসেবে পরিচিত। দেরাদুনের সংস্কৃতিতে হিন্দু এবং শিখ ঐতিহ্যের মিশ্রণ দেখা যায়। স্থানীয় মানুষদের মধ্যে গড়ওয়ালি সংস্কৃতির প্রভাবও প্রবল। স্থানীয় সঙ্গীত, নৃত্য এবং খাবারও এই ঐতিহ্যের অংশ। গড়ওয়ালি নৃত্য এবং ঝুমেলা বিশেষভাবে জনপ্রিয়। দেরাদুন হিমালয়ের পাদদেশে অবস্থিত, যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। শহরটির চারপাশে সবুজ পাহাড়, ঘন বন এবং শান্ত নদীগুলোর জন্য বিখ্যাত। দেরাদুনের কাছাকাছি রয়েছে রাজাজি ন্যাশনাল পার্ক, যা বন্যপ্রাণী এবং প্রকৃতি প্রেমীদের জন্য আকর্ষণীয়। এছাড়া মুসৌরি এবং লাচিওয়ালা প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণ, যেখানে পর্যটকরা পাহাড়ের সৌন্দর্য এবং শান্তির স্বাদ নিতে আসেন। এখানকার তাজা বাতাস, চিরসবুজ বন এবং হিমালয়ের অপূর্ব দৃশ্য দেরাদুনকে একটি আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেরাদুনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান রয়েছে। এর মধ্যে গুরু রাম রায় দরবার সাহিব অন্যতম, যা শিখ ধর্মের সঙ্গে জড়িত এবং শহরের অন্যতম প্রধান তীর্থস্থান। দেরাদুনের প্রাচীন ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি তপকেশ্বর মন্দির, যা শিব মন্দির হিসেবে বিখ্যাত। লক্ষণ সিদ্ধ মন্দির হিন্দুদের জন্য একটি বিখ্যাত তীর্থস্থল, যেখানে প্রতি রবিবার ভক্তদের ভিড় হয়। এছাড়া সন্তলা দেবীর মন্দির এবং বুড়া কাহন মন্দিরও জনপ্রিয় তীর্থস্থান। দেরাদুন শিক্ষার জন্য বিখ্যাত এবং এখানে বেশ কয়েকটি খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা প্রশিক্ষণের জন্য বিখ্যাত। দুন স্কুল, যা ভারতের অন্যতম সেরা বোর্ডিং স্কুল হিসেবে পরিচিত। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, বন সংক্রান্ত গবেষণা এবং শিক্ষার অগ্রণী ভূমিকা পালন করে। এছাড়াও দেরাদুনে ওয়েলহ্যাম স্কুল, উইক্রামশিলা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি স্টাডিজ সহ বিভিন্ন উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা এই শহরকে শিক্ষার একটি কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলেছে। দেরাদুনের স্থানীয় খাবার গড়ওয়ালি এবং কুমাউনি রন্ধন প্রণালীর প্রভাব বহন করে। এখানে কিছু জনপ্রিয় স্থানীয় খাবারের মধ্যে রয়েছে কাফুলি, যা মূলত পালং শাক দিয়ে তৈরি একটি পুষ্টিকর পদ। এরপর চেইসো বা এটিকে চয়সা বলা হয়, এটি একটি স্থানীয় ডাল, যা সাধারণত ভাতের সাথে খাওয়া হয়। এরপর আলুকে গুটকে, মশলাদার আলু দিয়ে তৈরি একটি জনপ্রিয় পদ। এরপর হাটকি ডাল এবং ঝাঙ্গুরা কি খিচড়ি বিশেষভাবে জনপ্রিয়। মিষ্টির মধ্যে বল মিঠাই এবং আরশা উল্লেখযোগ্য। দেরাদুনের স্থানীয় খাবারগুলো সহজ, পুষ্টিকর এবং হিমালয়ের পাদদেশীয় সংস্কৃতির ছোঁয়া নিয়ে আসে।
দেরাদুনের হস্তশিল্প বেশ বৈচিত্র্যময়। এখানে জনপ্রিয় হস্তশিল্পের মধ্যে রয়েছে উলন শাল এবং কাঠের নকশা। উলন শাল হিমালয় অঞ্চলের বিশেষ কারুকার্য, যা প্রায়শই হাতে বোনা হয়। কাঠের নকশা এবং তামার তৈজসপত্র এই অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্পের অংশ। এছাড়া দেরাদুনে পেপার মাসে এবং লোকাল কুমারী হাতে তৈরি বিভিন্ন উপহার সামগ্রীও পাওয়া যায়। এসব হস্তশিল্প স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য এবং দক্ষতার প্রতিফলন। দেরাদুনের আশেপাশে অনেক অ্যাডভেঞ্চার কার্যকলাপের সুযোগ রয়েছে। রাফটিং এবং ক্যাম্পিং ঋষিকেশের কাছে খুবই জনপ্রিয়, যেখানে যাত্রীরা গঙ্গা নদীতে রাফটিং করতে পারেন। ট্রেকিং এবং হাইকিং প্রেমীদের জন্য মুসৌরি এবং নিকটবর্তী পাহাড়ি এলাকায় বিভিন্ন রুট রয়েছে। প্যারাগ্লাইডিং এবং বাইকিং এর মতো অ্যাডভেঞ্চার ক্রীড়াগুলি এখানে প্রচলিত। এছাড়া নাইট ক্যাম্পিং এবং অফরোড ডাইভিংও জনপ্রিয়। এইসব কার্যকলাপ দেরাদুনকে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য করে তোলে। দেরাদুনের প্রকৃতি পর্যবেক্ষণ করার জন্য অসংখ্য সুযোগ রয়েছে। রাজাজি ন্যাশনাল পার্ক। রাজাজি ন্যাশনাল পার্ক হলো একটি প্রধান গন্তব্য, যেখানে বন্যপ্রাণী যেমন এশীয় হাতি, সিংহ এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। মুসৌরি এবং এর আশেপাশে পাহাড়ি এলাকা প্রকৃতি প্রেমীদের জন্য উপযুক্ত, যেখানে আপনি শান্তিপূর্ণ দৃশ্য এবং সুন্দর উপত্যকা উপভোগ করতে পারেন। দেরাদুনের প্রাকৃতিক সৌন্দর্য, নদী, বন এবং পাহাড়ের অসাধারণ সমন্বয়ে পর্যটকদের জন্য এক অনুভূতপূর্ণ অভিজ্ঞতা প্রদান করে। দেরাদুনের যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক ও বহুমুখী। রাস্তাপথে শহরটি জাতীয় সড়ক 75 থেকে সংযুক্ত, যা দিল্লি ও অন্যান্য বড় শহরের সাথে সোজা সংযোগ প্রদান করে। রেলপথে দেরাদুন রেল স্টেশন বেশ ভালোভাবে সংযুক্ত, যার মাধ্যমে দিল্লি, মুম্বাই এবং অন্যান্য শহরের ট্রেন চলাচল করে। বিমানপথে দেরাদুনের জলপাইগুড়ি বিমানবন্দর শহরের কেন্দ্র থেকে প্রায় 25 কিমি দূরে এবং এটি দিল্লি এবং অন্যান্য শহরের সাথে নিয়মিত ফ্লাইট প্রদান করে। এছাড়া শহরের মধ্যে অটোরিকশা, ট্যাক্সি এবং স্থানীয় বাস পরিষেবা ব্যবহারের মাধ্যমে সহজে চলাচল করা যায়। দেরাদুন একটি অনন্য স্থানীয় ও প্রাকৃতিক সৌন্দর্যের অভিজ্ঞতা প্রদান করে। তাই আপনার পরবর্তী ট্রিপের জন্য দেরাদুনকে বিবেচনা করুন। প্রকৃতির মাঝে বিশ্রাম নিন, হিমালয়ের চমৎকার দৃশ্য উপভোগ করুন এবং অ্যাডভেঞ্চার কার্যকলাপের মাধ্যমে আপনার ভ্রমণকে স্মরণীয় করে তুলুন। তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও, নতুন কিছু নিয়ে।